Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহি টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা ক্লাস 6 এর কোষে দেখি 1.1 অঙ্কটা শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, একের দাগের অঙ্কটা কি বলছে যে 256 বিভক্ত 16 মাইনাস 2 বিভক্ত 18 বিভক্ত 9 গণিত 2। তো 16 বিভক্ত 2 এর মাথায় আছে রেখা বন্ধনী, আর 18 বিভক্ত 9 এর মাথায় আছে রেখা বন্ধনী। তাহলে আমরা জানি যে সরলের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে PODMAS বদমাসের নিয়ম ফলো করতে হবে। B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, S ফর অ্যাবস্ট্রাকশন। তো তার আগে আমাদের তো ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথম যেটা আছে তো সেটা হচ্ছে রেখা বন্ধনী, তারপর প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো রেখা বন্ধনীর কাজটা আমরা প্রথমে করে নেব। তাহলে 256 যেরকম আছে সেরকম লিখে নেব। বিভক্ত 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, 2 8 16। তো আমরা 8 লিখে নিলাম। বিভক্ত 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে সেটাও আমরা করে নেব। তো 18কে 9 দিয়ে ভাগ করলে 2, এটা আমরা করে নিলাম। গণিত 2। তাহলে রেখা বন্ধনীর কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে ভাগের কাজটা করে নেব, কারণ আমাদেরকে ব্র্যাকেটের কাজের পর অফের কাজ, কিন্তু অফ তো এখানে নেই, এর কাজ নেই, সেই জন্য আমরা ডিভিশনের কাজটা তারপরে করে নেব। সেজন্য 256কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বন্ধুরা? তো 256কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 3 24, তো 1 6, 8 2 16, তাহলে 32। তাহলে 32 বিভক্ত 2 গণিত 2। তাহলে এবার আবার আমাদের আছে ভাগের কাজ আর গুণের কাজ। তো ভাগের কাজ আর গুণের কাজের মধ্যে আমরা প্রথমে ভাগের কাজটা করে নিল। BOD ডিভিশন, তারপরে আসছে মাল্টিপ্লিকেশন M, সেজন্য আমরা ভাগের কাজটা করে নিই। তো 32কে 2 দিয়ে ভাগ করলে হয়, তোমরা দেখে নাও যে 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 16 32, তাহলে এখানে হবে 16। তাহলে 16 গণিত 2, তাহলে হবে 16কে 16, 16 2 32। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। যদি তোমাদের বুঝতে না পারো তাহলে তোমরা ভালোভাবে এই অঙ্কটা দেখে নাও, নোট করে নাও। আমি একটু সরে যাচ্ছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিই যে বি এর অঙ্কটাতে কি বলছে। তো 72 বিভক্ত 8 গণিত 9 ব্র্যাকেটের মধ্যে, 72 বিভক্ত 8 এর 9 ব্র্যাকেটের মধ্যে। তো এইরকম অঙ্কটা আমরা কিভাবে করব? তো দেখো, আমরা প্রথমে জেনেছিলাম যে ব্র্যাকেটের কাজ আমাদেরকে প্রথমে করতে হবে বদমাসের নিয়ম অনুযায়ী। B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, S ফর সাবট্রাকশন। তাহলে এখানে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব। এবং ব্র্যাকেটের মধ্যে এখানে আছে ভাগ আর এখানে আছে গুণ। তো
ভাগের কাজ আগে হয় না গুণের কাজ আগে হয়? অফকোর্স ভাগের কাজটাই আগে হয়। তাহলে ভাগের কাজটা আমরা এখানে প্রথমে করে নেব। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে হয় 9 গণিত 9। তো সেটা আমরা লিখে নিলাম ব্র্যাকেটের মধ্যে। তারপরে এটা এর কাজ আগে হয় না ভাগের কাজ আগে হয়? ব্র্যাকেটের কাজটা আমরা করব, কিন্তু এর কাজ আগে হবে না ভাগের কাজ আগে হবে? তো বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, অফ মানে এর। তাহলে এর কাজটা আমরা প্রথমে করে নেব, ভাগের কাজটা তারপরে আসছে। বি ও ডি, অফ এর আগে আসছে, ডিভিশন পরে আসছে, সেজন্য আমরা অফের কাজটা আগে করে নেব। তাহলে 72কে 8 দিয়ে যেটা ভাগ সেটা আমরা এখন করব না। তো বিভক্ত 8 এর 9, আর এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে 8 9 72। তো 72 আমরা এটা লিখে নিলাম। তো তারপরে এখানে ব্র্যাকেটের মধ্যে আছে গুণের কাজ, ঠিক আছে, আর এখানে ব্র্যাকেটের মধ্যে আছে ভাগের কাজ। তো আমরা গুণের কাজ প্রথমে করব না ভাগের কাজ প্রথমে করব? তো ভাগের কাজটাই প্রথমে করে নেওয়া ভালো। তাহলে আমরা এখানে ভাগের কাজটা প্রথমে করে নেব। তাহলে 9 গণিত 9 মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে তার ভাগফল 1 আসে। তো 72কে 72 দিয়ে ভাগ করলে 1ই আসবে, 72 1 72। তো তাহলে এখানে হবে 1। এবার এই ব্র্যাকেটের গুণের কাজটা করে নেব। তাহলে 9 9 81। তাহলে 81 মাইনাস 1 সমান 80। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে তুমি আমাকে জানাও, আমি তোমাকে রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা টুকে নাও, আমি একটু সরে যাচ্ছি। ঠিক আছে, অঙ্কটা ইজি আছে। ব্র্যাকেটের কাজ তোমাকে প্রথমে করতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ এখানে প্রথমে হবে, ঠিক আছে। তারপরে ওখানে ভাগ আর এর মধ্যে তোমাকে এর কাজ প্রথমে করতে হবে, সেই জন্য আমি 8 9 72 লিখে নিয়েছি। তো এটা হলো। তারপরে এখানে গুণের কাজ আর এখানে ভাগের কাজ, তো ভাগের কাজটাই প্রথমে হবে, সেই জন্য 72কে 72 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এখানে 9 9 ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তারপরে আমরা ব্র্যাকেটের কাজটা করে নেব। 9 9 81। তো 81 থেকে 1 বিয়োগ দিলে হয় 80। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা 2 এর দাগের বি এর অঙ্কটা করার পর এবার আমরা সরাসরি চলে আসব 2 এর দাগের সি এর অঙ্কটা। তো দেখো এই অঙ্কটাতে কি বলছে, 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস দ্বিতীয় ব্র্যাকেট 19 মাইনাস প্রথম ব্র্যাকেটের মধ্যে 48 মাইনাস 57 মাইনাস 17, এটা রেখা বন্ধনীর মধ্যে রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো অঙ্কটা দেখে মনে হয়েছে একটু জটিল, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যেই সিকোয়েন্সে চলছিলাম সেই সিকোয়েন্সই ফলো করব। আমরা বদমাস এখানে বদমাসই করব, ঠিক আছে, কারণ বদমাস আমাদেরকে সিকোয়েন্স যে দিয়েছে সেটা দিয়েই আমরা করব। যে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। এর বাইরে আমরা কিচ্ছু করব না। ঠিক আছে বন্ধুরা, তো তোমরাও এই যে বদমাসের রুলটা আছে সেটাকে ঠুটস্থ করে নাও, তবে তোমাদের এই অঙ্কগুলো করতে খুবই সহজ মনে হবে। তো দেখো আমরা ব্র্যাকেটের কথা বলছি প্রথমে, বি ফর ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের মধ্যে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটও আছে, সেকেন্ড ব্র্যাকেটও আছে, থার্ড ব্র্যাকেটও আছে। তো এই তিনটে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে হবে, ঠিক আছে। তো সেটা দিয়ে আমরা শুরু করব। তার মধ্যে আবার রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীর কাজ তো সর্বপ্রথমে করা হয়, সেজন্য আমরা রেখা বন্ধনীর কাজটা প্রথমেই করব। তো দেখো যা আছে যা আছে সেটা আমরা লিখব। 76 মাইনাস 4 থার্ড ব্র্যাকেটের মধ্যে 6 প্লাস তৃতীয় ব্র্যাকেট 19 মাইনাস
প্রথম ব্র্যাকেট 48 মাইনাস, এবার 57 থেকে 17 কে বাদ দিব, কারণ রেখা বন্ধনী তো এখানেই আছে। তাহলে 57 থেকে 17 বাদ দিলে হবে 0, আর 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে এটা আছে আমাদের 40। তাহলে আমরা লিখে নেব যে 40। তারপরে যেরকম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ আছে, আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে, তো দেখো তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখনো কিছু রয়েছে, তো ফার্স্ট ব্র্যাকেটের যে পার্টটা রয়েছে সেটা আমরা করে নেব। তাহলে 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 48 মাইনাস 40, তো সেটা আমরা করে নেব। 48 মাইনাস 40, তাহলে সেটা হবে 8। তাহলে আমরা লিখে নিব। দেখো বন্ধুরা, তুমি যখন 48 টাকা 40 বিয়োগ দিলে, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, কিন্তু একটা সংখ্যা এলো 8। হ্যাঁ, তো সেটার জন্য আমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করব না, এই ফার্স্ট ব্র্যাকেটটাও এখানে উঠে যাবে, নিয়ে এই 8টা যেটা বের হলো সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাবে। তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এবার দেখো 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, 19 থেকে 8 বিয়োগ দিতে হবে। তো 19 থেকে 8 বিয়োগ দিলে হয় 11। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেব 11, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা করছিলাম, তো শুধুমাত্র এইটুকু জিনিসের জন্য তুমি মিনিমাম দুটো ডিজিট, মানে দুটো এরকম 5 প্লাস 3 4 প্লাস 2 এরকম দুটো যেমন যখন থাকবে তখন তার জন্য আমরা ব্র্যাকেট ইউজ করব। কিন্তু 11 তো একটা, সেই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে না, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। আশা করছি যে জিনিসটা আমি বোঝাতে চাইছি তোমরা এখানে বুঝতে পারছো যে সেকেন্ড ব্র্যাকেটটা কেন উঠে গেল। কারণ 11-র জন্য শুধুমাত্র আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, সেটা হবে না, সেই জন্য এই 11টা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল। তো তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটেরও কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটেরও কাজ শেষ, এবার আসছে থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব। তো 76 মাইনাস 4 মাইনাস 11-র সঙ্গে 6 যোগ করলে হয় 17, তাহলে 17 আমরা লিখে নিলাম। এবার দেখো 76 মাইনাস 4 মাইনাস 17, 76 থেকে 4 বিয়োগ করো, যা হবে সেটাকে আবার সেটা থেকে আবার 17কে বিয়োগ করে দাও। তাহলে 76 থেকে 4 বিয়োগ করলে হয় কত, 72, আর 72 থেকে আমরা এখানে পেলাম আমরা 72, আর 72 থেকে 17 বিয়োগ করলে কি হয় দেখো বন্ধুরা, 72 থেকে 17 বিয়োগ করলে হয় 12 থেকে 7 বাদ দিলে 5, আর এটা হয়ে যাবে 2, তাহলে 55। তাহলে এটা হলো 55, 55, তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কটা যদি তুমি স্টেপ বাই স্টেপ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এভাবে ধরে ধরে যদি করো তাহলে অঙ্কটা খুবই সহজ। ঠিক আছে, তো আশা করছি যে তোমার এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে তোমরা লিখতে পারো যে আমার এই জায়গায় প্রবলেম হয়েছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওই জায়গাটুকু বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো বন্ধুরা, আশা করছি তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিয়েছো, তাহলে আমি নেক্সট যে অঙ্কটা আছে সেটার দিকে প্রসিড করছি। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এতক্ষণ 2-এর দাগের এ বি সি এই 3টা অঙ্ক দেখে নিলাম, এরপরে আমরা 2-এর দাগের ডি এর অঙ্কটা দেখে নেব। তো চলো দেখি 2-এর দাগের ডি এর অঙ্কটাতে কি বলছে। তো সেকেন্ড ব্র্যাকেট 25 গুণিত 16 বিভক্ত প্রথম ব্র্যাকেটের মধ্যে 60 বিভক্ত 15, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 4 গুণিত প্রথম ব্র্যাকেটের মধ্যে 77 মাইনাস 62 প্রথম ব্র্যাকেট ক্লোজ,
দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ বিভক্ত প্রথম ব্র্যাকেটের মধ্যে 20 গুণিত 6 বিভক্ত 3। তো এটা আমাদের দেওয়া আছে। অঙ্কটা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু বদমাস আমাদের সাহারা, বদমাস আমাদেরকে এই অঙ্কগুলো করতে 100% সাহায্য করবে। তাই তোমাকে PODMAS বদমাস একেই তোমাকে এখন আপন করে নিতে হবে। তাই বদমাসি যদি তুমি অঙ্কতে না করো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো পারবে না। তাই বদমাসি করা কিছু কিছু ক্ষেত্রে জরুরি। তাহলে দেখো যে কি বলছে, তাহলে আমরা বদমাসের মধ্যে ব্র্যাকেটের কাজটা প্রথমে করে নেব। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথম ব্র্যাকেটের কাজ রেখা বন্ধনী কোনো জায়গায় আছে? নাই। তাহলে রেখা বন্ধনী নাই, তাহলে আমরা একবারে ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই শুরু করব। এবার দেখব যে ব্র্যাকেটের মধ্যে যে কোনটাকে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া জরুরি। যদি ভাগ থাকে তাহলে গুণের আগে আসবে, যদি গুণ থাকে তাহলে যোগের আগে আসবে, এরকম ব্যাপার। তো দেখো কি বলছে, তো এখানে আছে 60 বিভক্ত 15 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আছে। তাহলে আমরা এগুলো করে নিতে পারি। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট 25 গণিত 16 বিভক্ত 60 কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? কার কার 15 ঘর নামটা মনে আছে বন্ধুরা? 15 কে 15, 15 দুগুণ 30, 15 তিনে 45, 15 চারে 60। তাহলে 15 চারে 60, যার নামটা মনে নেই সে কিন্তু মুখস্থ করে নিও, কারণ অঙ্কতে নামটা প্রচন্ড খুবই জরুরি। তাই 15 চারে 60। তাহলে আমরা বা তোমরা ভাগ করে ওটা করতে পারো, করে নিও। 15 চারে 60 ইজি ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা আমি মিটে দিলাম। 15 চারে 60, তাহলে 4। আর আমি বলেছিলাম একটা ডিজিটের জন্য ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সেজন্য আমাদের প্রথম ব্র্যাকেটটা উঠে যাবে। আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো। 4 গণিত আর 77 থেকে 62 বিয়োগ তোমরা করতেও পারো এই লাইনে, পরের লাইনে করলেও হবে। কিন্তু চলো তোমরা এখন অনেকটা বুঝে গেছো, সেজন্য আমি প্রথম লাইনেই করে দিচ্ছি। তাহলে 77 থেকে 62 বাদ দিলে কত হয় বন্ধুরা? ঝটপট বলো। তাহলে 7 থেকে 2 বাদ গেলে 5, আর 7 থেকে 6 বাদ গেলে 1, 15। তাহলে এটা হবে 15। আর আমি বলেছিলাম একটা ডিজিটের জন্য ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সেই জন্য আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে এটা ঘিরে দেবো না। এটা কিসের মধ্যে চলে যাবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উঠে যাবে, বিভক্ত। এবার দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে গুণ আর ভাগ। তাহলে তুমি গুণকে আগে প্রায়োরিটি দেবে না ভাগকে আগে প্রায়োরিটি দেবে? বদমাশি করো এখানে। PODMAS, তাহলে বদমাস। তাহলে D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন। তাহলে ডিভিশন আগে আসছে না মাল্টিপ্লিকেশন আগে আসছে? ডিভিশন। তাহলে আমরা ডিভিশনটাই করে নেব। তাহলে সেটা হচ্ছে 20 গণিত 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে এটা হলো, দেখো 20ও আসছে 2ও আসছে, গুণ আকারে আছে, সেই জন্য আমরা প্রথম ব্র্যাকেটটা রেখে দিলাম। যদি একটা আসতো শুধু 20 আসতো তাহলে আমরা কিন্তু প্রথম ব্র্যাকেটটা রাখতাম না। তো এখান থেকে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে ওই জিনিসটা। তো তারপরে দেখো দ্বিতীয় ব্র্যাকেটের কাজ আর করবো না প্রথম ব্র্যাকেটের, তো দ্বিতীয় ব্র্যাকেটের কাজ পরে, প্রথম ব্র্যাকেটের কাজ প্রথমে। সেজন্য দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যা আছে আমরা রেখে দিলাম হুবহু। বিভক্ত বন্ধুরা 20 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 20 কে 20, 20 দুগুণ 40। তাহলে আমরা 40 লিখে নিলাম। তারপরে দেখো এবার আমরা করব দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ। এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তাহলে গুণের কাজ প্রথমে হবে, ভাগের কাজ প্রথমে হবে, না বিয়োগের কাজ প্রথমে হবে? BODMAS, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে ডিভিশনের কাজ প্রথমে হবে, তাই ভাগের কাজটা আমরা প্রথমে করে নেব। তাহলে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে 25 গণিত 16 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 কে 4, 4 দুগুণ 8, 4 তিনে 12, 4 চারে 16। তাহলে 4 হবে মাইনাস, আর এখানে বিয়োগ আছে আর এখানে গুণ আছে। তাহলে বিয়োগের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে বন্ধুরা?
তাহলে দেখো, তাহলে এখানে গুণের কাজটা প্রথমে হবে। তাহলে 15 4 60, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, বিভক্ত 40। আশা করছি এই লাইনটা তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো গুণের কাজ 15 গণিত 4 মাইনাস 60। তাহলে গুণের কাজ প্রথমে হবে না বিয়োগের কাজ প্রথমে হবে? তাহলে গুণের কাজ প্রথমে হবে। তাহলে 25 4 100, তাহলে 100 মাইনাস 60, দুটো আছে, দ্বিতীয় ব্র্যাকেট থাকবে, বিভক্ত 40। ঠিক আছে, এবার 100 থেকে 60 বাদ দিলে কত হয়? 100 থেকে 60 দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আছে, সেজন্য আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজ প্রথমে করব, তারপরে ভাগের কাজ করব। তাহলে 100 থেকে 60 বাদ দিলে হয় 40। ঠিক আছে, 40 বিভক্ত 40। তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে কত হয়? আমি বলেছিলাম কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। তাহলে 1 হবে আমাদের অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সার হলো 1। আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারলে। স্টেপ বাই স্টেপ খুবই ক্লিয়ার ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট সেকশন তো আছেই, সেখানে তোমরা লিখে নেবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেব। তাহলে এটা তোমরা নোট করে নাও, বা কেউ যদি স্ক্রিনশট করতে চাও তো স্ক্রিনশট করে নাও, আমি সরে যাচ্ছি। তো বন্ধুরা, পজ করে আশা করছি তোমরা নোট করে নিয়েছো বা স্ক্রিনশট মেরে নিয়েছো। তাহলে আজকে এই ভিডিওটা এতদূর পর্যন্তই থাক। আমরা দুয়ের দাগের এ বি সি ডি 4টে অঙ্ক করলাম, না হলে পরে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা এর পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।